পেছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি রোজ গার্ডেন প্রাসাদ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার টিকাতলী এলাকায় অবস্থিত। এটি 1970 সাল থেকে বিভিন্ন সিনেমা এবং নাটকের শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথমেই বলি, এখানে যাতায়াত ব্যবস্থাটি একটু খারাপ। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যে রেল লাইনটি রয়েছে এটি দিয়েও আপনারা যেতে পারবেন। এছাড়াও আরেকটি রোড রয়েছে, সেখান থেকে রিক্সা করে এই রোড দিয়ে এই প্যালেসে আসতে হবে, যেখানে আর যাওয়ার রাস্তাটা এখনও সংস্কার চলছে আর কি। তাছাড়া ভেতরের পরিবেশটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এখানে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এই রোজ গার্ডেনটি। এটির অবস্থান রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার টিকাতুলিতে। 19 শতকে ঋষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। এই প্রাচীন ভবনটির বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী। সাধারণ পরিবার থেকে আসার ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না। শোনা যায় একবার বলধা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন। এরপরেই তিনি নিজের বাগানবাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। 1931 সালে পুরান ঢাকায় ঋষিকেশ দাস রোডে তিনি তৈরি করেন এই রোজ গার্ডেন, যেখানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। তবে বাড়ি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং 1937 সালে এটি বিক্রি করতে বাধ্য হন। খান বাহাদুর আব্দুর রশিদ এই বাড়িটি ক্রয় করেন। এরপর এর নাম রাখা হয় রশিদ মঞ্জিল। আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যাকে হুমায়ুন সাহেব বলা হতো। 1970 সালে বেঙ্গলি স্টুডিও রোজ গার্ডেন ভাড়া নেয় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিন শুটিং হয়। এ সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিতি পায়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত ঘোষণা করে। পরে আইনি জটিলতার পর মালিকানা ফেরত আসে কাজী আব্দুর রশিদের পরিবারে। অবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার প্রায় 332 কোটি টাকায় রোজ গার্ডেন প্যালেস ক্রয় করে এবং বর্তমানে এটি সরকারের মালিকানায় রয়েছে। রোজ গার্ডেন প্যালেস তৈরি হয়েছিল 22 বিঘা জমির উপর। ভবনটির আয়তন প্রায় 7000 বর্গফুট এবং উচ্চতা 45 ফুট। এটি 6টি শক্ত থামের ওপর দাঁড়িয়ে আছে, আর প্রতিটি থামে লতাপাতার সুন্দর নকশা করা হয়েছে। প্রাসাদের নকশায় করিন্থীয় ও গ্রিক স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। বাড়িটির নিচতলায় একটি হলরুম, 8টি কক্ষ রয়েছে। উপরতলায় আরও একটি হলসহ আরও 5টি কক্ষ রয়েছে। একসময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল। বর্তমানে ঝর্ণাটি চালু না হলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাসাদের সামনে বাগান রয়েছে, মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। রোজ গার্ডেনে প্রবেশের জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান বা যাত্রাবাড়ি এসে রিকশায় করে সরাসরি টিকাতলীর KM দাস লেনের রোজ গার্ডেনে আসতে পারবেন। তবে রিকশাওয়ালাকে চেনানোর জন্য হুমায়ুন সাহেবের বাড়ির কথা বলতে হবে।